আপনার শেষ কথাটা শুনতে পাই নাই, দর্শকরা হয়তো শুনতে পায় না, আবার কি একটু বলবেন? মানে সময় টেলিভিশনে যাওয়াটা ঠিক ছিল বলে আপনি মনে করতেছেন? ভাই সময় টেলিভিশনের যদি ওই পাঁচজনকে, আমি তো চাকরিচ্যুতের কথা আমি নিজে বলি নাই, চাকরিচ্যুতি বাদ দেন, আমি আপনি বলছি আমি চাকরিচ্যুতি কি বাদ দেন, পাঁচজনের। চাকরিচ্যুতি বাদ হ্যাঁ, দেন, সময় অর্থাৎ টেলিভিশনে ওই যাওয়াটা ঠিক ছিল। আমার আমি প্রথম থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত আমি ওই জায়গাটায় বলেছি ওকে, যে এই এই যে চাকরিচ্যুতির যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা ঠিক হয়নি। আমি আপনার আমার যাওয়াটা ঠিক জায়গার ছিল, মধ্যে ওটা আপনার বলেছি। আপনার যাওয়াটা ঠিক হ্যাঁ, ছিল। কিন্তু হ্যাঁ আমার জায়গা থেকে আমি কনসার্ন জানাইতে পারি ভাই। ও, কারণ ভাই কনসার্ন জানাতে। আমরা আমরা ভাই অবশ্যই এটা নিয়ে হাসান হাসান সাহেবের সাথে আপনি কথা বলতে পারেন, আমি তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, হুম, কথা বলতে পারেন। হুম। এবং সেখানে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, পরবর্তী আমার সাথে চ্যালেঞ্জ, এত নেগোশিয়েট এত করতে এত চাইছি। চ্যালেঞ্জ দিয়েন না হাসনাত, এত চ্যালেঞ্জ কারণ দিলে জানি আমরা কেমন লাগে। চ্যালেঞ্জ দিয়েন না, ভাই চ্যালেঞ্জ কেমন দিয়েন লাগে না, ভাই, মানে আমরা দিতে এক পারি ভাই। একজনের। আমরা এই কারণে দেই ভাই, কারণ এই কারণে দিতে পারি ভাই। হুম, আপনি জাস্ট চিন্তা করেন, হুম, আপনি দুইটা ইমেজ চিন্তা করেন, দুইটা হুম, সিনারিও চিন্তা করেন, হুম, যে আমরা ধইরা নিচ্ছি, আপনি একটু আগে বলেছেন হাসিনার ইতিহাস অতীত, হুম। হাসিনার ইতিহাস অতীত আমি বলছি, ধইরা হ্যাঁ, নিচ্ছি আমি বলছি, ফর হ্যাঁ। দ্য সেক অফ আর্গুমেন্ট। হাসিনা আসলো, খালেদ মহিউদ্দিনের কিছু হবে না, হাসনাত চাঁদা দিতে পারবে। কার কি হয়, ওই জায়গা থেকে কার কি হয় ভাই, হাসনাত, কার ওই কি হয় জায়গা হাসনাত, থেকে এটা 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 বলা খুব ভাই, মুশকিল। আরেকটা কথা আমি ভাই আপনাকে ওই বলি, জায়গা থেকে এইটা আমি আপনাকে বলি, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মানুষ যে অবস্থানে ছিল, শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যদি আবার একটা বাস্তব অপোনেন্ট হয়, আপনি বাংলাদেশের সব মানুষকে আবার আপনার সাথেই দেখবেন, এতে আপনি সন্দেহ রাখেন না। এটা আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি, দেখেন আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি, কিন্তু আমরা কোনোদিন ক্ষুদ্র ব্যক্তি না এই ভাই। রিইনস্টেশন বাংলাদেশে এত, মানে আমি এটা চিন্তা করতে পারি না, এটা আমার, আমি আমি এইটা আমার ফোরসিয়েবল ইয়াতে আমার এটা চিন্তার মধ্যে আসে না। এই কিন্তু রিয়েল ভাই পাশাপাশি চ্যালেঞ্জ, পাশাপাশি আমি চ্যালেঞ্জ, পাশাপাশি ভাই আমি চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ আমি 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 দিব। আমি ওই রিয়েল স্টেশন, আমি হাসিনা চলে গেছে, আমি হাসিনা চলে গেছে। স্টেশনকে যারা ফ্যাসিলিটেট করতে চাইবে, আমি ওই রিয়েল স্টেশনকে যারা ফ্যাসিলিটেট করতে চাইবে বা ফ্যাসিলিটেট করার কোন ধরনের প্রয়াস চালাবে, সেই জায়গায় আমরা চ্যালেঞ্জ জানাবো, কিন্তু এবং এটা কিন্তু স্পষ্ট। কিন্তু হাসনাত, আমি হাসিনার মতো এরকম কাউরে চাই না যে সে একই সাথে নেতা, কাজী, প্রধান, ডাক্তার, এরকম সব দায়িত্ব নিজেকে ওই অ্যাসাইনমেন্ট দিবে শেখ হাসিনার মতো করে। আমি দিয়েছি, আমি ওটা দিয়েছি, ওটা দিয়েছি, ওটা আমি করেছি, কারণ আমি এটা ভালো মনে করেছি। এটা না হোক, এটাও চাইবো আর কি হাসনাত। আমার আর কিছু বলার নাই। আপনার যদি কিছু বলার থাকে, মানে আমি আর এই ছোট ছোট হাসিনা চাই না। আমি আই হ্যাভ এনাফ অফ হাসিনা ইন মাই লাইফ। ভাই আমরাও ছোট ছোট হাসিনা চাই না ভাই, হইয়েনও আমরা না আর যেটা কি, চাই। হইয়েনও না। হ্যাঁ, লাস্ট ভাই, লাস্ট সেন্টেন্স ভাই, হ্যাঁ, লাস্ট বলেন সেন্টেন্স। বলেন আমি অনেকক্ষণ ধরে কথা বলেছি, বলেন। লাস্ট সেন্টেন্স সেটা হচ্ছে যে ভাই, আমরাও চাই না সবকিছুকে সেন্ট্রালাইজড হয়ে যাক। আমরা চাই প্রতিষ্ঠানগুলো ফাংশন করুক, হাসনাতকে যেন আর সময় টেলিভিশনে না যাইতে হয়, আমরা ওইটা চাই। হাসনাত যেন হচ্ছে কোনো একটা ঝামেলা হইলে সেখানে হচ্ছে হাসনাতকে কেন যাইতে হবে ভাই, কারণ ওইখানে ওই যে প্রতিষ্ঠানটা ফাংশন করতেছে না, কারণ প্রতিষ্ঠানগুলো কেমন ভাবে করে দিয়ে গেছে যেখানে কোনো প্রতিষ্ঠানই ফাংশন করতেছে না। আমরা খুব করে চাই যে প্রতিষ্ঠানগুলো এনাবল হোক, একটা স্টেট একটা বিল্ডিং হোক, একটা ন্যাশন একটা বিল্ডিং হোক ভাই, যেন আর কোনো খালেদ মহিউদ্দিনের দেশ ছেড়ে চলে না যেতে হয়। আর খালেদ মহিউদ্দিন যেন দেশে বসেই ক্ষমতাকে প্রশ্ন করতে পারে, খালেদ মহিউদ্দিন যেন এই চিন্তা না করে। আপনার প্রশ্ন করতে হাসাদ, আপনার প্রশ্ন করতে আমি দেশে আসবো শিগগিরই। আপনার প্রশ্ন করতে, ডক্টর ইউনূসের প্রশ্ন করতে, যে আমার প্রশ্নের উত্তর দিবেন তারে প্রশ্ন করতে আমি দেশে খুব শিগগিরই আসবো।